কখনো কি এভাবে মেয়োনিজ তৈরি করে দেখেছেন? এই মেয়োনিজটা হেলদি এবং অনেক মজাদার। ফার্স্টে আমি 3টা ডিম স্টিম করে নিব গরম পানির মধ্যে দিয়ে। এভাবে সুন্দর করে বয়েল করে ডিমটা আপনি ভালো মতো স্টিম করে নেবেন। এখন আমি 3টা ডিম ব্লেন্ডারে জগের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি আজকে 3 প্রকার মেয়োনিজ তৈরি করে দেখাবো একটা মেয়োনিজ দিয়ে। এখানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল স্পুন চিনি, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া 1 চিমটি, গুঁড়া দুধ 2 টেবিল স্পুন, হালকা একটু মধু 1 টেবিল স্পুন। এটা বাসায় থাকলে দিবেন, না দিলেও চলবে, কোনো সমস্যা হবে না। তেল খুবই অল্প পরিমাণ, বেশি দিচ্ছি না, 2 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি লেবেল। এরপরে একটা লেবুর রস দিয়ে দিচ্ছি ছোটো দেখে। এখন এগুলি সুন্দর করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর দেখতে পাচ্ছেন হোয়াইট মেয়োনিজ তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে ককটেল মেয়োনিজ এবং নাগা মেয়োনিজ তৈরি করতে পারেন। ককটেল মেয়োনিজের জন্য একটু আচার, সাথে একটু চিলি সস, হালকা একটু বারবিকিউ সস দিয়ে দিচ্ছি। এটি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ককটেল মেয়োনিজ। এই মেয়োনিজ দিয়ে মিট বক্স বার্গার তৈরি করতে পারবেন আপনি। এখন আমি নাগা মেয়োনিজ তৈরি করতেছি। আমি মেয়োনিজটা নিয়ে নিয়েছি, হোয়াইট মেয়োনিজ যেটা করছি, তার মধ্যে আমি পরিমাণ মতো নাগা সস, হালকা চিলি সস দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে নাগা সস। এই 3টে মেয়োনিজের রেসিপি আপনার জানা থাকলে আপনি অনেকগুলো খাবার তৈরি করতে পারবেন অনায়াসে। আর আমার রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।